আসলে ভিডিওতে আপনাদেরকে ওইভাবে বোঝাতে পারবো না যে এটি কত বড় পেঁপে। এটি ওজন 8 থেকে 10 কেজি হবে। যে সঠিক জাত এবং সঠিক ফার্টিলাইজার এবং পেস্টিসাইড ম্যানেজমেন্ট যদি করা হয়, মানে জাত, টাইম এবং ম্যানেজমেন্ট, আচ্ছা, এই তিনটে যদি কম্বিনেশন থাকে, দেয়ার মালিক উপরওয়ালা। আর শুধু এই গাছে একটি পেঁপে না তো, দেখুন কি পরিমাণ পেঁপে ধরেছে। আর প্রতিটি পেঁপের ওজন প্রায় সেম সেম। আলহামদুলিল্লাহ, সত্যি যত দেখছি চোখ জুড়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। যে দর্শক দেখুন, ছোট্ট একটি গাছে কত বড় পেঁপে ধরেছে। আর আসলে ভিডিওতে আপনাদেরকে ওইভাবে বোঝাতে পারবো না যে এটি কত বড় পেঁপে। এটি ওজন 8 থেকে 10 কেজি হবে। আর শুধু এই গাছে একটি পেঁপে না তো, দেখুন কি পরিমাণ পেঁপে ধরেছে। আর প্রতিটি পেঁপের ওজন প্রায় সেম সেম। তা আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই দেখুন এখানে একটি দেখুন পেঁপে, কি বড় পেঁপে। আর এক একটি ওজন 8-10 কেজি করে হবে। আমরা একটু এই পাশে ঘুরিয়ে দেখাই, এই পাশে একটু আসি, দেখুন। ওরে বাবা, এটা তো আরো লম্বা, অনেক বড়। এটা তো মনে হচ্ছে যে কাঁঠালের মতো ভাই। আসলে মনে হচ্ছে এক একটি কাঁঠাল, কিন্তু না, পেঁপে। আর এই চমৎকার এই পেঁপের আবাদটি করেছেন আমাদের কৃষি উদ্যোক্তা মিজান ভাই। মিজান ভাই আমাদেরকে জানিয়েছেন যে এটি হচ্ছে যে মানিকগঞ্জের শাহী জাতের পেঁপে। আর এর ফলন কিন্তু এরকমই হয়ে থাকে। তা মিজান ভাইকে একটু ডাকি, মিজান ভাই একটু আসেন তো। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভাই আপনি তো বিভিন্ন চাষ করেন, যে চাষে হাত দেন সেটাই সোনা ফুলে যায় আর কি। এত বড় পেঁপে কি মানে কোনো কারিশমা আছে নাকি, না এমনি হয়েছে? ওই যে একই কথা, যে সঠিক জাত এবং সঠিক ফার্টিলাইজার এবং পেস্টিসাইড ম্যানেজমেন্ট যদি করা হয়, মানে জাত, টাইম এবং ম্যানেজমেন্ট, আচ্ছা, এই তিনটে যদি কম্বিনেশন থাকে, দেয়ার মালিক উপরওয়ালা অবশ্যই হবে। এই গাছটার বয়স কতদিন মিজান ভাই? এটাও আপনার ওরকম 7 মাস বয়স হবে। 7 মাস বয়স হবে? 6-7 মাস এই 7 মাসের গাছেই এত বড় পেঁপে ধরে গেল? জি জি। এখানে আরেকটা মজার ব্যাপার, যে আমি এই গাছে এই পেঁপে গুলো যদি হারভেস্ট করতাম, গাছ আরো হাই হতো এবং এই পেঁপে গুলো আরো বড় হতো। আচ্ছা, কারণ এখানে তো প্রচুর এনার্জি এরা নিচ্ছে। হ্যাঁ, এর জন্য বাকিগুলো একটু কম বড় হবে। যেমন পাশের ওই গাছটা দেখেন, ওই গাছটা আমরা একটু এসে আসি। ওইটা কিন্তু এর থেকে এক সাইজের পেঁপে বেশি, এই গাছটা। আচ্ছা, হ্যাঁ, এই যে এটা দেখেন, এটাও রেখেছি, কিন্তু এটা এই পর্যন্ত বলা যায় একই সাইজের পেঁপে। এখানে এই পর্যন্ত প্রায় 50-60 কেজি পেঁপে হয়ে যাবে এই পর্যন্ত যদি আমি হারভেস্ট করি। এখন আমি এটা যদি সবজি হিসেবে বিক্রি করে দিই, এই পেঁপে গুলো খুব দ্রুত বড় হয়ে যাবে। আচ্ছা, আবার মানে 15 দিনের ভিতরে আবার এইগুলো আবার এই সাইজ হয়ে যাবে। অর্থাৎ আপনি এগুলো এখন হারভেস্ট করেননি, গাছে রেখেছেন পাকার জন্য, এবং মানে অতিরিক্ত পেঁপে থাকার কারণে গাছ খাদ্য এনার্জিটা পেঁপেটা নিয়ে নিচ্ছে, যার কারণে এগুলো ছোট রয়েছে। এগুলো যখন হারভেস্ট করবেন তখন এগুলো আবার বড় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আসলে কি এই পেঁপে কি খেতে দেখেছেন ভাই নাকি? এই পেঁপে তো খাই, আমরা সবজি হিসেবে নিয়মিত খাই। এই পেঁপে খুবই সুস্বাদু, মানে পেঁপে খাওয়ার জন্য শাহী পেঁপেটাই বেশি সুস্বাদু। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কতটুকু এখানে বাগান আছে? আমার এখানে আছে 1.5 বিঘা। 1.5 বিঘা। এই শাহী যে পেঁপের কথা বলছেন, এই বীজ কি পাওয়া যায় বা চারা পাওয়া যায় আপনার কাছে? হ্যাঁ, চারা পাওয়া যাবে এখন থেকে 2 মাস পরে। 2 মাস পরে পাওয়া যাবে? জি জি জি। আচ্ছা। আর এই সংগ্রহ করছিলেন কোথা থেকে আপনি? এটা আমি মানিকগঞ্জ থেকে পেঁপে নিয়ে আসছিলাম। পেঁপে নিয়ে আসছিলেন? জি জি। সেখান থেকে বীজ পাকা পেঁপে বীজ করার জন্যই, চারা করার জন্যই নিয়ে আসছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক আসলে দেখতে পাচ্ছেন যে আমরা যে বাগান দাঁড়িয়ে আছি, সেই বাগানের প্রতিটি গাছেই কিন্তু এত বড় বড় পেঁপে ধরেছে। আমরা যে পেঁপেটা আগে দেখিয়েছি সেটি পুরো কাঁঠালের মতো, অর্থাৎ 8 থেকে 10 কেজি ওজন হবে। আর পাশাপাশি এদিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, দেখুন প্রতিটি গাছে কিন্তু অনেক প্রকার পেঁপে রয়েছে, অর্থাৎ বড় আছে, মাঝারি আছে, ছোট আছে, এবং এই দেখুন এখানে ছোট ছোট ধরছে, এখানে আবার ফুল আসছে। তার মানে এই বাগান ভর্তি পেঁপে আমরা দেখতে পাচ্ছি। মিজান ভাই, এই পেঁপে এখন বাজারে কত করে বিক্রি হচ্ছে? এইগুলো এখন সবজি হিসেবে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকার ভিতরে। আচ্ছা আচ্ছা। এই মূলত আপনি কিছু পেঁপে রেখেছেন, সেগুলো পাকাবেন বলে? পাকাবো, এখান থেকে বীজ হবে। বীজ হবে? জি জি। আচ্ছা আচ্ছা। দর্শক, মিজান ভাই কিন্তু আসলে
যে ফল দেখতে পাচ্ছেন এই ফল থেকেই তিনি বীজ সংগ্রহ করবেন এবং সেখান থেকে তারা উৎপাদন করবেন। আর পাশাপাশি তার আরো একটি পেঁপের বাগান আছে, সেটা হচ্ছে টপ লেডি পেঁপের বাগান। আমরা সেখানে গিয়েছিলাম, আর সেখানে কিন্তু দেখছি যে প্রতিটি গাছে প্রচুর পরিমাণ পেঁপে ধরেছে। তো আমরা পেঁপের যাবতীয় তথ্য আমরা আমাদের আগের ভিডিওতে দিয়েছি, আপনাদের প্রয়োজন হলে সেটা দেখে নেবেন। আর বিধান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।